নবী গো, যারা দুটা জিনিস আঁকড়ে ধরেছে নবী, তাদেরকে আমি আজকে খুশি করে দিব। তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদারদের জন্য, মুমিনদের জন্য কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলে এই কাউসারের পানি, হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে, পান করানোর সঙ্গে সঙ্গে বান্দার আর কখনো তৃষ্ণা লাগবে না। এখন আমরা নবী চিনি কি চিনি না এটাই আমি বুঝতেছি না। আপনারা কি নবীকে চেনেন? আচ্ছা, কেমন চেনেন একটু আমরা একটু পরিচয় নিই। আমরা যদি নবীকে চিনতাম, নবীর মতো চুল রাখতাম। কথা বলেন, আওয়াজ হলো না, কথা বলেন। আমরা যদি নবীকে চিনতাম তাহলে আমাদের গায়ে সুন্নতি পোশাক থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নবীকে চিনতাম তাহলে আমরা উশৃঙ্খলভাবে ঘোরাফেরা করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে চিনতে পারি নাই। কেমনে চিনব? কেমনে নবীকে চিনবো? কিভাবে চিনবো? একজন ছোট বাচ্চা যদি চিন্তা করে, একজন ছোট বাচ্চা যদি চিন্তা করে নবীর থেকে আমি শিখব, তুমি কি শিখবা? ওই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলে তুমি আদর্শ শিশু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো কিশোর চিন্তা করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শিখব, নবী কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও, তাকাইলে তুমি তার জীবন, তিনি যেভাবে জীবন পার করেছেন ওই রকম জীবন তুমি গঠন করো, অবশ্যই তুমি সোনালী যুবক হয়ে যাবে। কথা বলেন ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক। যদি যুবক চিন্তা করে আমি রাসূলুল্লাহর মতো যুবক হতে চাই, তিনি যা করেছেন আমি তাই করতে চাই, তাহলে সোনালী যুবক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আসেন, যেহেতু আমরা আজকে নবীজির জীবনী থেকে আলোচনা শোনার জন্য এসেছি, নাকি বলেন? সবাই বলেন না কেন? বুঝতেছি আমি কবরস্থানে আলোচনা করছি। আমি কি কবরস্থানে আলোচনা করছি? কবরস্থানে তো না। ধরেন আমরা যখন হাঁটতে থাকি, আমাদের হাঁটার সময় বলেন তো আমরা কি কখনো বলি যে হাত নড়িস না? বলি? হাত নড়ে কি নড়ে না? কথা বলেন। যাদের নড়ে না বুঝবেন ওদের প্যারালাইস আছে। কথা কন না কেন? হাত নড়ে কি নড়ে না? এই পিছনের গুলো মনে হয় নড়ে না, হাত নড়ে। আচ্ছা বলেন তো হাত কি বলে ওই সময়? হাত ওই সময় বলে পা শুধু পরিশ্রম করতেছে, হাত বলে আমিও সাথে আছি। কথা কন ঠিক কিনা? এই যে বক্তা যে আলোচনা করবে, আপনারা যদি হ্যাঁ হো না কন, বুঝবো যে আপনারা সাথে নাই। আপনারা কি সাথে আছেন? আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে আলোচনা শোনার সময় আওয়াজ করা লাগবে। যেখানে সুবহানাল্লাহ সেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহু আকবার সেখানে আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাল্লাহ? আসেন ও ইমানদার মুসলমান, গভীর মনোযোগ, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করিয়া আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্য খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য যদি আমরা খুশি হয়ে থাকি, আমরা যদি খুশি হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন মর্যাদা বৃদ্ধি করে দিবে। দেখেন আমরা কেমন নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত যে নবী এহ জগৎ পর জগৎ উভয় জগৎ সারা পৃথিবী আমার নবী মাসের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী কুল কায়নাতের নবী। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী সকল কিছুর নবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সকল কিছুর নবী। আমরা যেখানে উপস্থিত হয়েছি এখন আপনি চিন্তা করতে পারেন, তাহলে আমার নবী কি হিন্দুদের নবী? হ্যাঁ হিন্দুদের নবী। আমার নবী কি খ্রিস্টানদের নবী? বলে হ্যাঁ খ্রিস্টানদের নবী। তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দান করলেন, এই কোরআনটা কি হিন্দুদের কোরআন? বলে হ্যাঁ হিন্দুদের কোরআন। হিন্দুদের জন্য হেদায়েত, বৌদ্ধদের জন্য হেদায়েত, কাফেরদের জন্য হেদায়েত। এই কোরআন যে আপনি ধরবে গো,
এই কোরআন যে মেনে নিবে, এই কোরআন যে বুকে ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন মর্যাদা দান করবেন যে মর্যাদা দান করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইরকম যত সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন, যারা ইসলামের ছায়াতলে এসেছে, যারা ইসলামকে ভালোবেসেছে, যারা কোরআনকে ভালোবেসেছে, আবার নবীজিকে ভালোবেসেছে। আমার নবীজিকে ভালোবাসার কারণে আমার নবীজিকে যারা ভালোবাসবে, আমার নবীজিকে যারা ভালোবাসবে, ইসলামকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় বান্দা আমিও তোমাদের ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? এই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা যদি চাই, এই যে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছি কার সুন্নাহ? এই জোরে কন্যা কার সুন্নাহ? নবীজির সুন্নাহ। এই যে দাড়ি রাখলাম, কেন দাড়ি রাখলাম? দাড়ি রাখলে কিন্তু দেখা যায় মানুষ যদিও অল্প বয়সের হয়, দাড়ি রাখার সঙ্গে সঙ্গে 10 বছর বৃদ্ধি পায়। কথা কন ঠিক কিনা? এখন যারা দাড়ি রাখে না তারা চিন্তা করে আমি এখনো যুবক আছি। না না না, তুমি এখনো যুবক নাই। তুমি চিন্তা করতে পারো তুমি যুবক। বলেন তো দেখি, দাড়িও যদি আমি কেটে ফেলি, দাড়িও যদি চেঁচে ফেলি, তাইলে কি আমার বয়স কমে যায়? কথা কয় না। এই যে দাড়িওয়ালা মানুষ যদি কবরের মধ্যে যায়, তাহলে মুনকার নাকির চিনবে না? চিনবে? হ্যাঁ, কথা কয় না, চিনবে না। আর দাড়ি ছাড়া মানুষ যদি যায় তবে চিনবে না? কথা কয় না রে। দাড়ি ছাড়া মানুষ গেলেও চিনবে, দাড়িওয়ালা মানুষ গেলেও চিনবে। এখন পার্থক্য কি? পার্থক্য হলো এই যে একমাত্র সুন্নাহ, এই সুন্নাহটা নিয়েই কবরে যাওয়া যায়, বাকি অন্যান্য সুন্নাহ নিয়ে কিন্তু কবরে যাওয়া যায় না। সুবহানাল্লাহ। সেই জন্য ইমানদার মুসলমান একজন ব্যক্তি এইরকম ভাবে চেয়ারম্যানে দাঁড়াবে, এলাকার মধ্যে চেয়ারম্যানে দাঁড়াবে। বলেন চেয়ারম্যানে দাঁড়ানোর জন্য কি কি যোগ্যতা দরকার? চেয়ারম্যানে দাঁড়ানোর জন্য টাকা পয়সা থাকলেই হয়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? টাকা পয়সা থাকলেই যথেষ্ট। টাকা পয়সা আছে, সব কিছুই ঠিক, কিন্তু তার প্রতিদ্বন্দ্বীও আছে। 2 জন চেয়ারম্যানে দাঁড়াবে, কিন্তু একজন হাত তোলার আগে হাত কাঁপে। এরকম রোগ আছে না নাই? কারো কারো ঘাড় কাঁপে, আছে না নাই? কারো কারো হাত কাঁপে, কারো কারো পা কাঁপে। ওই একজন ব্যক্তি ওর হাত তোলার আগে হাত কাঁপে, তার মানে বোঝা গেল তার সামনে যখন কেউ আসে তাকে বিদায় দেওয়ার আগে, ডাকার আগে, টাটা বাই বাই যাও, হাত আগেই কাঁপে। তো এখন এমপি সাহেবের সাথে সম্পর্ক ভালো, এমপি সাহেবের কাছে গেছে, এমপি সাহেব ডাক দেয়া কয়, ও ভাই তোমার কি এখনো হাত কাঁপা কাঁপি গেছে? কয় না, আমার হাত কাঁপা কাঁপি কবেই সেরে গেছে। বলে হাত তোলো। হাত তুলে কয় আমার আর হাত কাঁপে না। বোঝে না? আমার আর হাত, কিন্তু হাত তখনও কাঁপতেছে। কয় আমার হাত কাঁপে না। কয় তোমার চেয়ারম্যানই শেষ, এবারও তোমার দাঁড় করাতে পারলাম না। কিন্তু এই যে আমরা বলি নবীকে চিনি, নবীকে চিনি, কিন্তু আমাদের চেহারা তো বলে না নবীকে চিনি। কতক্ষণ ঠিক কিনা? আমি কি বুঝাতে চাইলাম, কি বুঝালাম, একটু ব্রেনে কাটান। কিন্তু আমরা বলি নবীকে চিনি, নবীকে চিনি, আসলেও তো নবীকে চিনতে পারি নাই। কথা কন ঠিক কিনা? এখন যদি আপনি চিন্তা করেন মুসলমান, কেমনে আমরা নবীকে চিনব? কি করলে নবীকে চেনা যাবে? কি কাজ করলে আমরা নবীকে চিনতে পারবো? এখন একটু মনোযোগ দিয়ে দেখেন, আমাদের চেহারার দিকে তাকান। কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে নাকি? জোরে কয় না। এই যে সুন্দর সুন্দর চেহারা কে বানাইছে? আরো জোরে ডাক দেন না আল্লাহ। এই সুন্দর চেহারা আল্লাহ বানাইছে। কেন বানাইছে? কি জন্য বানাইছে? কার ওসিলায় বানাইছে? আমার নবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর ওসিলায় যে আমরা দুনিয়ায় আসলাম, তাহলে নবীজিকে কতটুকু ভালোবাসা দরকার আর কতটুকু বাসছি?
এখন যদি বলেন আমরা সবচাইতে বেশি ভালোবাসি, কিভাবে সবচাইতে বেশি ভালোবাসেন একটু যদি চিন্তা করা যায়, একটু যদি ভাবা যায়, তাহলে বোঝা যাবে আমরা নবীজিকে কতটুকু ভালোবাসি। বলেন তো দেখি, পৃথিবীর বুকে আমার নবীজিকে আল্লাহ যে পাঠিয়েছেন, নবীজির থেকে কেউ কি সেরা আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন। চেয়ারম্যান, মেম্বার, ব্যারিস্টার, কথা কয় না, নবীজির সমকক্ষ? জোরে বলেন। এমপি সাহেব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কেউ কিন্তু আমার নবীজির সমকক্ষ হতে পারবে? অসম্ভব। লাইসা কামিসলিহি শাই, কোনো উদাহরণ আমার নবীজির সাথে হবে না। বলে সুবহানাল্লাহ। কারোর সাথে কোনো মিল হবে না। এমন নবী পাইছো গো, কেমন নবী পাইছি। যে নবী বলে, নবীজি যখন মৃত্যুর সময় নবীজির মৃত্যুর কষ্ট হয়, নবীজি আমার ডাক দিয়ে কয় এই কষ্ট আমার হোক, আমার উম্মতের জন্য কম হয়। বলেন সুবহানাল্লাহ। এমন নবী পাইছি গো। তাহলে একটু চিন্তা করেন, সকল নবীর সেরা নবী আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর সেরা নবী আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাতে যায়, কিন্তু এমনি এমনি পাঠাবে না। কেমনে পাঠাবে বলেন তো দেখি? দামি জিনিস কি এমনি এমনি পাওয়া যায়? কথা কয় না। দামি জিনিস কিন্তু এমনি এমনি পাওয়া যায় না। বলে কি করা লাগবে দামি জিনিস পাওয়ার জন্য? বলে চেয়ে নেওয়া লাগবে। ধরেন একটা বাড়িতে সুন্দরী মেয়ে আছে, আবার বাবাও ধনী মানুষ, এক বাপের এক মেয়ে। তাহলে বলেন তো দেখি, ওই মেয়ের সম্বন্ধ আসলে, ভালো সম্বন্ধ না আসলে কি বিয়ে দিবে নাকি? আওয়াজ করে না। দিবে? বিয়ে শাদী কিন্তু দিবে না। কেন দিবে না? এই জন্যই দিবে না, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, নবী গো, আপনাকে আমি ওই সময় তাদেরকে দান করব, তাদেরকে দিয়ে দেব যে সময় আমার থেকে চেয়ে নেবে তারা। বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে চেয়ে নিবে গো? কিভাবে চাইবে? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিউল্লাহ দুইজনই যখন পাশে বসা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তারা যখন কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করার পর আমার রব ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কি চান? ও আমার খলিল, আপনি কি চান বলেন? আজকে আমার থেকে যা চাইবেন আমি আপনাকে দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগও পাইলেন, ডাক দিয়ে বলে, মালিক যেহেতু দিবা, এবার আর ছোট জিনিস চাইবো না, চাইলে তো চাইবো বড় জিনিস। চাইবো তো চাইবে, এবার বড় জিনিস চাইবো, আর ছোট জিনিস চাইবো না। আগে চাইছি জবিউল্লাহ পেয়ে গেছি, এবার জবিউল্লাহ চাইবো না, এবার চাইবো কাউসারওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবী হলো কাউসারওয়ালা। কাউসারটা কি? এই কাউসারটা হচ্ছে যখন মানুষ ছটপট করতে থাকবে, বিচারের দিন মানুষ ছটপট করতে থাকবে, মানুষ চিন্তায় চিন্তিত হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বারবার যখন মানুষ ছটপট করতে থাকবে, বারবার চিৎকার করতে থাকবে, আল্লাহ বাঁচাও, একটু আরশের ছায়ার নিচে ছায়া দাও। ওই সময় আমার নবী
দয়ার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দিয়ে দিয়েছেন, কাউসার দিয়ে দিয়েছেন। ডাক দিয়ে বলবে নবী গো, আপনার যে উম্মতগুলো আপনাকে পছন্দ করে, আপনার যে উম্মতগুলো আপনার কাজ মেনে নিয়েছে, আপনার সুন্নাহ মেনে নিয়েছে, আমার কোরআন মেনে নিয়েছে, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। যারা দুটা জিনিস আঁকড়ে ধরেছে নবী গো, যারা দুটা জিনিস আঁকড়ে ধরেছে নবী, তাদেরকে আমি আজকে খুশি করে দিব। তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদারদের জন্য, মুমিনদের জন্য কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলে এই কাউসারের পানি, হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে, পান করানোর সঙ্গে সঙ্গে বান্দার আর কখনো তৃষ্ণা লাগবে না। ইমানদার মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে নজর নয়। ওই যে বলতেছিলাম, একজন ধনী বাবা তার মেয়েকে বিবাহ দিবে, বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজতেছে। সম্পদ দিয়ে তারা ভরপুর, সকল সম্পদ তার রয়েছে। সব সম্পদ থাকার পরে তার মেয়েটাও ছিল খুব সুন্দরী। এমন সুন্দরী মেয়ে এলাকার মধ্যে একটাও ছিল না। তারপরে ধনী ছেলেও নাই, আর কোনো মেয়েও নাই, একটাই মাত্র মেয়ে। বিবাহ দেবে, বিবাহ দেওয়ার জন্য ছেলে খোঁজাখুঁজি করেছে। একজন মানুষ আসলো বাড়ির মধ্যে, আসার পরে ডাক দিয়ে বলে, ভাই আপনার মেয়েকে বিবাহ দিবেন নাকি? বলে হ্যাঁ, আমার মেয়েকে বিবাহ দিব। বলে কেমন ছেলের সাথে বিবাহ দিবেন? ডাক দিয়ে বলে, ভাই আপনি তো বাড়ির মধ্যে আসছেন, আপনি ছেলের কে হন? বলে আমি ছেলের খালু। বলে না না না, আপনার সাথে কোনো কথা হবে না। বিয়ে যদি দিই, আমি ছেলের বাবার সাথে কথা বলে মেয়েকে বিবাহ দেব। ঝাড়ি খেয়ে ছেলের খালু বাড়ি থেকে রওনা দিছে। ছেলের বাবারে গিয়া বলে, আমি তো ঝাড়ি খেয়ে আসলাম, গালি খেয়ে আসলাম, তুমি তাড়াতাড়ি ওই বাড়িতে যাও। ও সুন্দরী মাইয়া, বাড়িঘর সব কিছু সুন্দর আছে, সব কিছু ঠিকঠাক আছে। তুমি যদি যাও তবে বিবাহ হয়ে যেতে পারে। বংশ পরিচয় কি? ছেলে কি করে? ছেলের বাবার বংশ পরিচয় কি? ছেলের মায়ের বংশ পরিচয় কি? সব কিছু যখন খোঁজবাস নেওয়ার পরে বিবাহর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সব কিছু বলেন তো দেখি, মেয়ের বাবা এখন সবচেয়ে কম দামি জিনিস কিনবে না সব দামি দামি জিনিস কিনবে? কথা কয় না। সব দামি দামি জিনিস কিনবে। কেন দামি দামি জিনিস কিনবে? কারণ মেয়ে হলো একটাই, মেয়েকে সবচেয়ে দামি দামি জিনিস দিয়ে বিদায় করবে। এইখানে যেমন আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী সবচেয়ে দামি গো। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চায়, এদিকে আমার নবী, আমাদের বাজান, আমাদের আব্বাজান, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নিতে চায়। বলে এবার তো নিব দামি জিনিসটাই নিব। বলেন সুবহানাল্লাহ। এবার আর কম দামি জিনিস নিব না, আগে নিয়েছি জবিউল্লাহ, এবার নিব কাউসারওয়ালা। সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। কথা কোন ঠিক কিনা? আমরা কিসের পাগল? এ আওয়াজ দিয়ে বলেন না, কিসের পাগল? আমরা নবীজির পাগল। নবীজির জন্য আমাদের জীবনটাও দিতে পারি। কথা কোন ঠিক কিনা? নবীজির জন্য আমাদের জানটা দিতে পারি। আমাদের এই এলাকার মধ্যে কেউ যদি নবীজির জুব্বা নিয়ে কটূক্তি করে, কেউ যদি কোরআন নিয়ে কটূক্তি করে, কেউ যদি ইসলাম নিয়ে কটূক্তি করে, নবীজিকে নিয়ে যদি কেউ গালি দেয়, আমার মাকে গালি দিলে সহ্য করা হবে, বাবাকে গালি দিলে সহ্য করা হবে, নবীজিকে গালি দিলে তার জিভটা ছিঁড়ে ফেলা হবে। কথা কোন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। নবীজিকে গালি
দিলে সহ্য করা হবে না, নবীজিকে গালি দিলে মেনে নেওয়া হবে না, নবীজিকে গালি দিলে সহ্য করা হবে না, কিন্তু আমার নবীজিকেও তারপরে গালি দেওয়া হয়। একটা কথা মাথায় রাখবেন, এইরকমভাবে যারা নবীজিকে গালি দিয়েছে, যারা নবীজিকে গালি দিয়েছে, তারা দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, এখন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? সেই জন্য ইমানদার মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে নজর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখেন কতটা ভালোবাসে। আমরা না চাইতে নবীকে পেয়েছি, বলে কেমন নবী পাইলাম বলেন তো দেখি। আমার নবীজিকে এমনি এক বংশেকে আল্লাহ পাঠাবে? কথা কয়, আমার নবীজি দামি দামি বংশেই পাঠাবে। মক্কার মধ্যে, আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার হলো কুরাইশ বংশ। নবীজির বংশের নাম কি? এ জোরে কন্যা নাম কি? এই পাশের গুলো কয় নাই, জোরে কয় না। নবীজির বংশের নাম কি? এই পাশের গুলো জোরে কন, নবীজির বংশের নাম কি? মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। নবীজির বংশের নাম হলো কুরাইশ বংশ। এই যে কুরাইশ বংশ, সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত পরিবারের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তিকেই পাঠানো হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে ওই দিকে নবীজি হলো দুই জবিউল্লাহর সন্তান। বলে কেমন করে দুই জবিউল্লাহর সন্তান? ওই দিকে হলো ইসমাইল জবিউল্লাহ। নবীজি আমার বসা, হঠাৎ করে এক ব্যক্তি এসে বলে, নবী গো আপনি তো দুই জবিউল্লাহর সন্তান। বলে কেমন করে দুই জবিউল্লাহর সন্তান? বলতেছি একজন সাহাবী ডাক দেয়া কয়, কিভাবে দুই জবিউল্লাহর সন্তান? কারণ হলো আমার নবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই জবিউল্লাহর সন্তান। এই জন্যই কারণ হলো হযরতে ইসমাইল জবিউল্লাহ, আর একটা কারণ হলো আব্দুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইসমাইল জবিউল্লাহ, এই ঘটনা আমরা সবাই জানি। তাকে জবে করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু জবে হয় নাই, কারণ আল্লাহর হুকুম হয় নাই, ঠিক কিনা? আল্লাহর যদি হুকুম হয়তো, বলে চাকুর ধার ছিল কি ছিল না? এ জোরে কোন ছিল কি ছিল না? চাকুর ধার ছিল, কিন্তু কাটার অনুমতি দেয় নাই কে? আরো জোরে বলতে হবে কে? কাটার যদি আল্লাহ তাআলা অনুমতি না দেয়, তাহলে চাকু কাটতে। আহা, যদি আগুনের কোনো ক্ষমতা থাকতো, তাহলে ইব্রাহিম নবীকে পুড়ে ফেলতো, ঠিক কিনা? আগুনের যদি কোনো ক্ষমতা থাকতো, ইব্রাহিম নবীকে পুড়তো, কিন্তু আগুনের কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, চাকুর কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, কোনো কিছুর ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ পাক যদি সব ক্ষমতার মালিক হয়, আল্লাহ পাক যদি সব ক্ষমতার মালিক হয়, তাহলে বলেন তো দেখি, এই যে সমস্ত পৃথিবীর মধ্যে যে খারাপ কাজগুলো হয়, সেটা কে করায়? এবার আওয়াজ নাই, কে করায়? শয়তান করায়। তার এই ভালো কাজ কে করায়? আরো জোরে, জোর হলো না? ভালো কাজ আল্লাহ করায়, খারাপ কাজ শয়তান করে। মাঝখান থেকে আমি তেল তেলা, আমি কেন জাহান্নামে যাব? তাইলে তো আমার কোনো দোষ নাই। আমার কি দোষ আছে? ভালো কাজ আল্লাহ করাইছে, খারাপ কাজ শয়তান করাইছে, আমার তো কোনো দোষ নাই। হ্যাঁ, সেই জন্যই আল্লাহ তাআলা আপনার মধ্যে একটা বিবেক নামক যন্ত্র ঢুকে রাখছে। কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝা যায় কি যায় না? আগুনের মধ্যে এক পাশে আগুন, আর এক পাশে যদি স্বর্ণ রাখা হয়, হাত দেব কোনটায়? জোরে কয় না। এক পাশে আগুন আর এক পাশে স্বর্ণ, হাত দিব কোনটায়? স্বর্ণের মধ্যে হাত দিব, কারণ আমরা স্বর্ণের দাম বুঝি। আগুনের মধ্যে হাত দিলে হাত পুড়বে, এটাও বুঝি। কথা কোন ঠিক কিনা? আমরা আম গাছ লাগাইয়া কাঁঠাল খাইতে চাইলে যেমন হবে না, নবীজিকে বাদ দিয়া, নবীর সুন্নাহ বাদ দিয়া নবীজির উম্মত দাবি করলেও হবে না। কথা কোন ঠিক কিনা? কিভাবে আমার নবীজি জবিউল্লাহ, দুই জবিউল্লাহর সন্তান। একদিন হঠাৎ করে, নবীজির দাদার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে। আমরা মেসির নাম জানি, মেসির বাপের নাম কি এটা জানি, আর নবীজির
দাদার নাম জানবো না? আব্দুল মুত্তালিব। নবীজির দাদার নাম কি? নবীজির চাচার নাম আবু তালিব। নবীজির বাবার নাম আব্দুল্লাহ। নবীজির মায়ের নাম, নবীজির দুধ মায়ের নাম। নবীজির 3জন ছেলে মারা গেছে, নাম কি? জানা নাই ঠিকঠাক। কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। কাসেম, আব্দুল্লাহ। নবীজির 4জন মেয়ে, নাম কি জানা আছে? বলেন তো দেখি। ফাতেমা, জয়নব, উম্মে কুলসুম, রুকায়া। এই যে নামগুলো, এগুলো আমরা মুখস্থ করতে পারি না, কারণ তারপরে নবীজির উম্মত দাবি করি। কথাক্ষণ ঠিক কিনা? মেসির 14 গোষ্ঠী জানি, নেইমারের 14 গোষ্ঠী জানি, অথচ আমার নবীর 14 পুরুষ পর্যন্ত জানা আছে? জানা নাই? জানার দরকার আছে না না? আমার নবীজি দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জবিউল্লাহর সন্তান কেমন করে? একটু গভীর মনোযোগ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বংশের মধ্যে আল্লাহ তাআলা পাঠাবেন না, এমনি এক মানুষের পুরুষের মধ্যে আল্লাহ তাআলা দিবেন না, এমনি এক গর্ভের মধ্যে আল্লাহ তাআলা দিবেন না। দেখে দেখে বাছাই করে, ছাঁটাই এবং বাছাই করে আমার নবীজির বাবা হিসেবে সিলেক্ট করলেন আব্দুল্লাহ, আমার নবীজির মা হিসেবে সিলেক্ট করলেন আমিনা। এই যে আব্দুল্লাহ, এই যে আমিনা, আমার নবীজির বাবার চেহারাও ছিল খুব সুন্দর। নবীজির বাবার চেহারার দিকে মেয়েরা তাকাইয়া পাগল হইয়া যাইত। নবীজির বাবার চেহারার দিকে তাকাইলেও পাগল হইয়া যাইত। ওই এলাকার মধ্যে যে মানুষগুলা কাজকর্মের জন্য যায়, ব্যবসার জন্য যায়, ব্যবসার জন্য যাওয়ার সময় ওই দিক দিয়ে আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া গেলে ব্যবসার মধ্যে বরকত ঢেলে দেন। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তাইলে আমাদের নবীজির বাবাও বংশের মর্যাদার দিক দিয়েও বড়, আবার সম্মানের দিক দিয়েও বড়। নবীজি জন্ম নেন নাই, তার আগে থেকেই বাবার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন যিনি, তিনি কে? আওয়াজ হলো না, জোরে বলেন কে? বলেন তো, মসজিদের মধ্যে আল্লাহর নামে ধ্বনি হয় কি হয় না? আরো জোরে বলতে হবে। এই যে মসজিদে যখন আযান দেয়, কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে আমার নবীজি 2 জবিউল্লাহর সন্তান। এক জবিউল্লাহ হলো আব্দুল্লাহ, এক জবিউল্লাহ হলো আব্দুল্লাহ, আর এক জবিউল্লাহ হলো ইসমাইল জবিউল্লাহ। এই যে আব্দুল্লাহ, নবীজির বাবাকে জবাই করা হবে কিভাবে, কি কারণে জবাই করা হবে? জমজম কূপকে আমরা নাম জানি কি জানি না? এই যে জমজম কূপ আছে, এই কূপ কি? এই কূপের মধ্যে এক সময় হঠাৎ করে পানি শুকে যায়। পানি যখন শুকে যায়, নবীজির দাদা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল। এলাকার মানুষ এসে ডাক দেয়া বলে, আব্দুল মুত্তালিব, তোমার কাছে এসে বলি, তুমি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, তুমি একটু আল্লাহর কাছে গিয়ে বলো, তুমি একটু কাবার মালিকের কাছে গিয়ে বলো, কাবার মালিক যেন পানি দেয়, কাবার মালিক যেন আমাদেরকে পানির ব্যবস্থা করিয়া দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব নিয়ত করে ফেললেন, মান্নত করে ফেললেন। এই মান্নত করলেন, আল্লাহ গো, আল্লাহু আকবার, আল্লাহ গো, তুমি যদি এই কূপের মধ্যে পানি দিয়ে দাও, আবার যদি পানি দিয়ে দাও, আমি নিয়ত করে ফেলেছি, আমি মান্নত করে ফেলেছি, আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। আল্লাহু আকবার, আরো জোরে, আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। একটা সন্তানকে কুরবানি দিব। সন্তানগুলোকে ডাকা হলো, ওইদিকে পানিও চলে আসছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে খাস দিলে, চাইলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে, যায় কি যায় না?
আল্লাহর কাছে খাস দিলে চাইলে পাওয়া যায়। ওইদিকে যখন কাবার দরবারে, কাবার মালিকের দরবারে হাত তুলে বলছে আল্লাহ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এখন মানত হলো সন্তানকে কুরবানি দেওয়া লাগবে। সব সন্তানকে ডাকা হলো। ডাকার পরে বড় ছেলে, বাবা আমি তো আল্লাহর কাছে মান্নত করে এসেছি, কুরবানি দেওয়া লাগবে। বলে বাবা তুমি কি আমার নাম বলেছিলা? বলে না, নাম বলি নাই। বলে তাইলে আমার কাম আছে, আমি একটু যাই, আমার কাম আছে, আমি একটু যাই। আর এক সন্তান আসলো, আসার পরে বলতেছে বাবা তুমি কি আমার নাম বলছিলা? না। বলে আমি তোমার নামও বলি নাই। এমন করতে করতে সব সন্তান যখন ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নিয়ে যাওয়ার পর সর্বশেষ ছোট সন্তান নবীজির বাবা আব্দুল্লাহ ওই সময় বসা বাবার কাছে এসে ডাকতে বলে বাবা গো, তুমি যে মান্নত করেছো তোমার মান্নত বুঝি পূর্ণ হবে না? সন্তান এসে ডাকতে বলে বাবা গো, আমি আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি, আমি প্রস্তুত, আমাকে জবাই দিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে বাবা গো, আমি তোমাকে কুরবানি করতে পারবো না। তোমার চেহারার দিকে তাকাইলে দিল ঠান্ডা হইয়া যায়, তোমার চেহারার দিকে তাকাইলে মন ঠান্ডা হইয়া যায়। না আমি পারবো না, তোমাকে কুরবানি দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান ডাকতে কয় বাবা গো, আমাকেই কুরবানি দেন, আর কোনো ভাই রাজি হবে না, আর কোনো ভাই রাজি হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কেউ তো আর রাজি হইল না। কুরবানির দিন ধার্য করা হলো, ধার্য করা হলো গো। কুরবানির দিন যখন ধার্য করা হলো, ওই দিন সবাই উপস্থিত হয়ে গেল, অনেক মেয়েরা এসে উপস্থিত হয়ে গেল, অনেক মানুষ এসে উপস্থিত হয়ে গেল। দিন তারিখ ঠিক হয়ে গেল, সবাই সামনে আসলো, সবাই ডাকাডাকি করা শুরু করে দিল। আব্দুল মুত্তালিব না না না, আপনাকে কুরবানি করতে দিব না। কারণ হলো আমরা যখন ব্যবসা বাণিজ্যের মধ্যে যাই, ওই আব্দুল্লাহর চেহারার দিকে যখন তাকাই, তাকাইয়া ব্যবসার মধ্যে গেলে ব্যবসায় বরকত দেয়, ব্যবসার মধ্যে লাভ হয়, ব্যবসার মধ্যে যখন সম্পদ বৃদ্ধি পায়। আমি এখানে আপনাকে কোরবানি করতে দিব না, এই যে আব্দুল্লাহকে কোরবানি করতে দিব না। বারবার যখন সবাই লাগছে, এখন হিন্দু এইরকমভাবে বৌদ্ধরা, খ্রিস্টানেরা সবাই চায় না, কেউ চায় না আব্দুল্লাহ কোরবানি হয়ে যাক, কেউ চায় না এটা আব্দুল্লাহ কোরবানি হয়ে যাক। এইরকম ভাবে গো কেউ যখন চায় না, তাহলে কি করা যায়? বলে লটারি করা হোক, টস করা হোক। লটারি করা হলো, এক পাশে আব্দুল্লাহর নাম লেখা হলো, অন্য পাশে উটের নাম লেখা হলো। লটারি করা হলো, একবার লটারি করা হয়, আব্দুল্লাহর নাম উঠে গেল। আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। আব্দুল্লাহর নাম উঠে গেল, আবার লটারি করা হলো, আব্দুল্লাহর নাম উঠে গেল, আবার লটারি করা হলো, আব্দুল্লাহর নাম উঠে গেল। একবার, দুইবার, পাঁচবার, 10 বার, এইরকম করতে করতে বর্ণনায় পাওয়া যায়। কেউ কেউ বলেছেন 100 বারের বেলায় তখন উটের নাম উঠেছে, কেউ কেউ বলেছেন 100 উটের বেলায় আব্দুল্লাহর নাম ব্যতীত উটের নাম উঠেছে। যাই হোক, সর্বশেষ যখন লটারি করা হলো, 10টা, 20টা, 30টা, 100টার বেলা যখন লটারি করা হলো, তখন আব্দুল্লাহর নাম আর উঠলো না, ঘোড়ার নাম উঠে গেল না, উঠলো হলো উটের নাম উঠে গেল। উটের নাম যখন উঠে গেল, সবাই তো খুশি হয়ে গেল, সবাই তাকবীর দেওয়া শুরু করলো, সবাই স্লোগান দেওয়া শুরু করলো। সবাই যখন খুশি হলো, এই জন্য আমার নবীজির বাবা আব্দুল্লাহ তিনি হলেন জবিউল্লাহ। যদিও তাকে জবাই করা লাগে নাই, কিন্তু এমনি এমনি আল্লাহ তাআলা আব্দুল্লাহ যদি দামি না হইতো, এইরকম ভাবে 100টা উট দেওয়ার পরে তারপরে উটের নাম উঠলো, তবে আব্দুল্লাহর নাম উঠলো না। চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে নবীজির বাবার দাম আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? নবীজির বাবার যদি নাম না থাকে, তাহলে যার মাধ্যমে নবীজি দুনিয়ায় আসবে কিভাবে নাম থাকবে? লজিক আছে না নাই?
লজিক আছে? তাহলে কিভাবে দুনিয়ার মধ্যে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিভাবে সিস্টেম করে রেখেছেন। আমার নবীজি দামি, বাবাও দিছে দামি, মাও দিছে দামি, এইরকম দামি পরিবার, কুরাইশ পরিবারটাও দামি, বংশটাও দামি। যে পরিবারের মধ্যে আসছে সেই পরিবারটা সমৃদ্ধশালী, সেই পরিবারটা ক্ষমতাওয়ালা, সেই পরিবারটা দামি। এইরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাটাই এবং বাছাই করে এমন একটা পরিবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। কেমন সময় দিলেন? দিনের বেলা দিলে রাত রাগ করে ফেলে, রাতের বেলায় দিলে রাত দিন রাগ করে ফেলে, দিনের বেলায় দিলে দিন খুশি হইয়া যায়, রাতের বেলায় দিলে রাত খুশি হইয়া যায়। দুইজনের মধ্যে ঝগড়া লাগতে পারে, দুইজনের মধ্যে টানাটানি শুরু হয়ে গেল। দিন বলে আল্লাহ আমার মধ্যে দাও, রাত বলে আল্লাহ আমার মধ্যে দাও, তাহলে আমার সম্মান বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে আমার মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনেও দিলেন না, রাতেও দিলেন না। সুবে সাদেকের সময় আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দুনিয়ার বুকে আসছে, দুনিয়ার মধ্যে দেখা যায় সন্তান যখন মার পেট থেকে বের হয় রক্তমাখা শরীর নিয়ে আসে, কিন্তু আমার নবী কেমনে দুনিয়ায় আসলো? নবীজি যখন দুনিয়ার বুকে আসছে, নবীজির গায়ে কোনো ময়লা ছিল না, কোনো আবর্জনা ছিল না, কোনো রক্ত ছিল না। মনে হয় কেমন যেন জান্নাতি পানি দিয়া, হাউজে কাউসারে পানি দিয়া সুন্দর করে গোসল করাইয়া আমার নবীজিকে দুনিয়ায় পাঠিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীজি যখন দুনিয়ার বুকে আসলো, আসার সঙ্গে সঙ্গে দেখা যায় নবীজির গায়ে কোনো ময়লা নাই, নবীজির গায়ে একদম পরিষ্কার, এত পরিষ্কার মনে হয় সুন্দর করে গোসল করাইয়া দুনিয়ার বুকে আল্লাহ তাআলা হাদিয়া পাঠিয়েছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। কথা কোন ঠিক কিনা? আকাশ খুশি, বাতাস খুশি, চন্দ্র খুশি, আল্লাহর আরশ পর্যন্ত খুশি। বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার বুকে আসছে, আসার সঙ্গে সঙ্গে নবীজি আমায় সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ার বুকে এসে কান্নাকাটি করা শুরু করে দেয়। আমার নবী দুনিয়ার বুকে আসছে, সেজদায় পড়ে গেছে মালিকের। বলেন আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি যে ঘরের মধ্যে ছিল সেই ঘরটা ছিল অন্ধকার, নবীজি জন্ম নিয়েছে, ঘরটা আলোকিত বানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে কন্যা কে? নবীজির খেলাধুলা করার মতো মানুষ নাই। কি নাই? নবীজি খেলাধুলা করার মতো মানুষ নাই। আল্লাহ কয়, ও নবীজি আপনি খেলবেন, দুনিয়ার কোনো খেলনা দিয়ে আমি আপনারে খেলাবো না। ও নবী আমি তো আপনার দোস্ত, আপনি তো আমার দোস্ত। ও নবী চিন্তা কইরো না নবী গো, দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠাইছি, তোমার জন্য সাধারণ কোনো আমি খেলনা দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাধারণ কোনো খেলনা দিব না। ও দোস্ত কি মনে করেছেন সাধারণ কোনো খেলনা দিয়ে আমার দোস্ত খেলবে? এটা আমি আল্লাহ মেনে নিব না। আকাশের তারা এবং চাঁদ সূর্য আপনার সাথে খেলা করবে। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি গো, কেমন নবী পাইছি। আমাকে সময় দেওয়া হয়েছে রাত 10:30, কারণ নবীজির মাত্র জন্ম, ওইদিকে অনেক আলোচনা শর্ট করে কেবল জন্ম হয়েছে। যদি আলোচনা করতেই থাকি আল্লাহু আকবার, রাত্রি পার হয়ে যাবে। নবীজির জীবনী থেকে এক অংশ আলোচনার সামর্থ্য আমার নাই। সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন খুলুকুন আযীম, উত্তম চরিত্রওয়ালা। আমার নবীজি কি? রাহমাতাল লিল আলামিন। আমার নবী
রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বিল আলামিন। আল্লাহ হলো রব্বিল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। এই যে আমার নবীজি দুনিয়ার বুকে যে আসছে, আসার সাথে সাথে অনেক বছর ধরে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছিল, সেটার নাম হচ্ছে আতাশকুদা। ওটা জ্বলতেছিল, নবীজির জন্ম হয়েছে যে আগুন কোনোদিনও নিভত না, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে। মজা আছে না নাই? আরো জোরে কন্যা মজা আছে না নাই? নবীজিকে ভালোবাসি কারা কারা? হাত তুলবেন তারা তারা। লিল্লাহ তাকবীর।